সবারই কোনো না কোনো কমফোর্ট ফুড থাকে। আমার কমফোর্ট ফুড হচ্ছে নরম খিচুড়ি। আমি যখনই সময় পাই তখনই আমি খিচুড়ি খাই। অন্য খাবার আমি এতটা প্রেফার করি না। সো আমি এখানে ১ম এ যেটা করেছি, চুলায় হাঁড়িটা গরম করে নিয়েছি, তারপরে সরিষার তেল দিয়েছি। আমার বাসায় আমি সাধারণত তরকারি, মাংস যাই রান্না করি না কেন, সবসময় সরিষার তেল ব্যবহার করি, যেকোনো ঝাল জাতীয় খাবারে। আচ্ছা, এখানে বেশ কিছু রসুন কুচি দিয়েছি। আমি রসুন প্রচুর প্রেফার করি সবকিছুতে দেয়া, এবং রসুনের টেস্টটা আমার খুবই ভালো লাগে, যে ঝাঁঝালো একটা স্বাদ হয়, খুবই অমৃত। আচ্ছা, এখন হচ্ছে আমি পেঁয়াজ কেটে দিয়েছি। এখানে ২ টো বড়, বড় পেঁয়াজ নিয়েছিলাম, সেগুলো আমি কেটে দিলাম। আর সাথে দিয়েছিলাম হচ্ছে আ ৩ টা কাঁচামরিচ। ঠিক আছে? জাস্ট মাঝখান থেকে ফালি করে দিয়েছি। আর আপনারা চাইলে গুঁড়ামরিচ ইউজ করতে পারেন। বাট আমি খিচুড়িতে কাঁচামরিচটাই প্রেফার করি, গুঁড়ামরিচটা দেই না। আচ্ছা, সম্ভবত আমি ২ টা কাঁচামরিচ দিয়েছিলাম, ৩ টা না। আমার এই যে এখন মনে পড়লো ভিডিওটা দেখে। সো যাই হোক, আমার এই রান্নাটা যেদিন করি সেদিন শরীরটা খুবই খারাপ ছিল, জ্বর ছিল। জ্বরের মধ্যে হচ্ছে মনে হচ্ছিল যে কি খেলে আরাম লাগবে। সো আমি তাই করেছি, খিচুড়ি রান্না করেছি। আর আমার মেয়েও খিচুড়ি খুবই পছন্দ করে। সো আমাদের জন্য এটাই বেস্ট। আচ্ছা, এখানে আমি কিছু খাসির চর্বি আর হচ্ছে ছোট, ছোট মাংস দিয়েছিলাম। মূলত এটা চর্বিই ছিল। এই চর্বিটা আমাদের এবার কোরবানির খাসির প্রচুর চর্বি ছিল। সো আমি রেখেছিলাম খিচুড়ি খাওয়ার জন্য। এই খাসির চর্বির খিচুড়ি যে এতটা মজা হয় বলার মতো না। সো এখন আমি এটা একটু সামান্য ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দেব, একটু জিরার গুঁড়া দিব। আর কোনো গুঁড়া দেব না, বাট আদার গুঁড়া দিচ্ছি, কারণ আমার বাসায় এখন আদা নাই বা আদা বাটা নাই। সো আমি একটু আদার গুঁড়া দিয়ে নিলাম। আচ্ছা, এই পর্যায়ে আমি একটু লবণ দিচ্ছি। এখানে ১ চা চামচ লবণ দিয়েছি, পরে আরও ১ চামচ দিলাম। কিন্তু আমি রান্নাটার শেষের দিকে আপনারা দেখবেন পরে আমি আবার লবণ দেব, কারণ এটা যথেষ্ট পরিমাণ লবণ হবে না। আমি খাবারের শুরুতে আসলে এতটা মরিচ বা লবণ কম দিই, এর একটা কারণ হচ্ছে আমি যেহেতু প্রফেশনাল কুক না, আমার রান্নায় প্রচুর লবণ ঝালের তারতম্য হয়। সো আমি চেষ্টা করি লাস্টে কিছু এড হলে আমি এড করে দেব। শুরুতে আমি বেশি কিছু দিয়ে খাবারটা নষ্ট করব না। এখন আমি ঢেকে দেব, কিছুক্ষণ এটাকে কষাবো। আমি মাঝে, মাঝে ঢাকনা সরিয়ে দেখব, আচ্ছা ঠিক আছে, এটা কি শুকিয়ে গেল নাকি পানি আছে। তো যখন শুকাবে তখন আমাদের কাজ হচ্ছে এখানে চাল এবং ডালটা দিয়ে দেওয়া। আমি সবার আগেই চাল আর ডালটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আমি ১ কাপ চাল দিয়েছিলাম, আধা পটের একটু বেশি ডাল দিয়েছিলাম। ডালটা অনেকে সমান, সমান দেয়, বাট আমার মনে হয় ডালটা একটু কম দেওয়াই ভালো। সো চাল আর ডালটা আমি এখানে দিয়ে নিচ্ছি। অনেকে চাল ডাল হচ্ছে একটু লম্বা সময় ভিজিয়ে রাখে, আমি এটা করি না। আমি জাস্ট খুব দ্রুতই পানিটা ঝরিয়ে নিয়ে দিয়ে দেই। আচ্ছা, চাল ডালটা আমি ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিব। মিশিয়ে দেওয়ার পরে হচ্ছে আমি এই রান্নাটায় আমরা গরম পানি ইউজ করব। নরমালি আমি খিচুড়িতে সোজা ঠান্ডা পানি দিয়ে দিই। কিন্তু যেহেতু একটু খাসির চর্বি আর মাংস আছে, সো আমরা এটাতে গরম পানি দেব, যেন ভালোভাবে জিনিসটা সিদ্ধ হয়। এখন কিন্তু আমি একটু নাড়াচাড়া করছি, যেন ভালোভাবে মশলাটা চালের সাথেও মিশে, আবার একটু তেলটার সাথেও মিশে যায়, মানে খাসির তেল যেটা। আচ্ছা, ওকে। আমি সাইড দিয়ে কর্নার দিয়ে সরিয়ে নিলাম, কারণ আমার অনেকবার হয় এরকম যে রান্না করি, দেখা যায় কর্নারের উপরে চাল-টাল লেগেই আছে। আর ইদানিং আমি আমার জীবনে বেশ কিছু কারণে আমার আ প্রচুর স্ট্রেস বেড়ে গেছে। আর জীবনের অনেক কিছু পরিবর্তন হয়েছে, একটা ভিডিওতে বলেছিলাম। সো যার কারণে আমি চেষ্টা করি কি যে একটু মনোযোগ বাড়ানোর জন্য বারবার নিজেকে রিমাইন্ডার দেওয়া, আছে এই কাজটা করেছি কিনা। করলে সাথে না করে সাথে, সাথে করে ফেলি আরকি। কারণ দেখা যায় অনেক কিছু ছুটে যায়, মিস হয়ে যায়। আচ্ছা, এখন গরম পানি দেওয়ার পর আমি জাস্ট এটাকে ঢেকে দিলাম। গরম পানিটা কিন্তু আমি দিয়েছি প্রায় ৫ পট। ৫ পট দিয়েছি কেন, মাঝে, মাঝে আমি আরো বেশিও দেই। কারণ যত গরম পানি দিব তত এটা সিদ্ধ হবে আর খিচুড়িটা মজা হয়ে এই যে আমি বারবার ঢাকনাটা তুলে, তুলে চেক করব যে খিচুড়িটা আসলে নরম হয়েছে কিনা। অনেকে এটা একদম শুকিয়ে ফেলে। আর আমি যেটা করি, হালকা একটু পানি, পানি ভাবটা রাখি। ওই আঠালো ভাবটা খেতে অনেক আরাম লাগে। যেমন আমার এই চালটা কিন্তু পুরোপুরি এখনো হয় নাই। এটা আরো হবে। সো আমি একটু মিস্টেক করে ফেলেছি। আচ্ছা, এই পর্যায়ে হচ্ছে আমি একটু লবণটা একটু টেস্ট করে দেখব। কারণ বেশ কিছুক্ষণ ধরে সিদ্ধ হচ্ছে, তো এখন লবণ একটা বোঝা যাবে যে কম হয়েছে না বেশি হয়েছে। এই জায়গাটা এই সময় এসে বোঝা যায়। এই যে আমি আবার লবণটা দিলাম, কারণ আমার লবণটা শুরুতে একটু কম ছিল। সো আমি এড করে দিয়েছি লবণ। এখন এটাকে মিক্স করে দিব। মিক্স করার পর এটাকে আমি আবার ঢেকে রাখবো, যেন এটা সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। কারণ সিদ্ধ হওয়াটা কিন্তু এখনো বাদ আছে। আমি কিন্তু আর পরে কাঁচামরিচ এড করিনি। কারণ আমার রান্নাটা আমি ছাড়া আমার ছোট বাচ্চা খাবে। আপনি যদি ঝাল পছন্দ করেন, আপনারা ঝাল এড করতে পারেন। সো আমার রান্না শেষ হওয়ার পর আমি চুলা বন্ধ করেছি। এখন আমি আমার বাটিতে ঢেলে নিচ্ছি।
যেটা আমি খাবো। তো আমি এই রান্নাটা করার মাঝখানে আমার আম্মু আবার আমার বাসায় এসেছে। তো সে কিছু করলা ভাজি আর হচ্ছে হাঁসের মাংস নিয়ে আসছে। তো আমার আম্মু চাচ্ছিল আমি তখনই যেন ওটা খাই। যদিও আমার খিচুড়ির সাথে হাঁসের মাংস আর করলা ভাজি খাওয়ার ইচ্ছা ছিল না। বাট আমার মা বারবার রিকোয়েস্ট করে আমার মনে হলো আচ্ছা ঠিক আছে খাওয়া তো যায়। সো আমি এখন খিচুড়ির সাথে একটু করলা ভাজি নিয়ে নেব। আর হচ্ছে একটা হাঁসের আ রান সম্ভবত ছিল সেটা নিয়ে আমি খেয়ে ফেলবো। যেহেতু আমার মা চাচ্ছে সো আমি খাবো। আ আমি কিন্তু করলা ভাজি আর হাঁসটা এমনি খেয়েছিলাম। আর আমার খিচুড়ি আমি আমার মতো হাত দিয়ে মেখে এনজয় করে খেয়েছি। আচ্ছা আরেকটু ঘি এড করেছি। কারণ খিচুড়িতে ঘি আমার খুব পছন্দ। গরম ভাতেও আমি ঘি খাই। ঘি অনেক অ্যামেজিং একটা জিনিস। আর ঘি আমি নিজে বানাই। আমি না বানালে আমার হাসব্যান্ড বানায়। সো ঘিটা বাসায় হয়। আমরা অনেক এনজয় করি। আই হোপ আপনারাও এই রেসিপিটা তৈরি করে আপনারাও এনজয় করতে পারবেন।